ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ। সেই প্রস্তুতি চলছে পুরোদমে। এরই মধ্যে জেলা উপজেলায় পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। দর্শক, এ বিষয়ে আরও খবর জানবো। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন আমাদের সাথে। খুলনা এবং বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই খুলনা সহকর্মী রফিউল ইসলাম টুটুলের কাছে, এবং টুটুলের কাছ থেকে জেনে নিতে চাইব, টুটুল, সেখানে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে কিনা এবং নির্বাচনী সরঞ্জাম সেই খুলনার বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ রঞ্জু, ইতিমধ্যে যৌথ বাহিনীর যে আমরা জানি যে যৌথ বাহিনীর যে টহল চলবে বা যে মোতায়েন করা হচ্ছে সেটি গতকালকে থেকে, যদিও এটির আদেশ হয়েছে, কিন্তু খুলনায় মূলত আজকে থেকে এটি শুরু হচ্ছে এবং দুপুরে খুলনার জেলা প্রশাসক কার্যালয়ে সব বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী সহ যারা আইন শৃঙ্খলার এখন মাঠে আছে তাদের নিয়ে একটি সমন্বয় মিটিং হয়েছে এবং তারা আজ বিকাল থেকেই এখান থেকেই মূলত আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি খুলনা শিববাড়ি মোড়ে, এখান থেকে এই মহড়াটা শুরু করবে আনুষ্ঠানিকভাবে। আমরা সেখানে অপেক্ষা করছি এবং এই মহড়াতে সেনাবাহিনী, নেভি, নৌবাহিনী, পুলিশ সহ অন্যান্য যেসব বাহিনী আছে এর সাথে জড়িত তারা সবাই থাকবে এবং একযোগে তারা পুরো খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন সুষ্ঠু করতেই মূলত এই আয়োজনটি করা হয়েছে। এবং এর মধ্যে এই আগামী 7 দিন কিন্তু বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, সাধারণ মানুষের চলাচলে বাধা রয়েছে, শুধুমাত্র অনুমোদিত যারা ব্যক্তি তারাই শুধু এই কয়েকদিন চলাচল করবে। সব মিলিয়ে যে যৌথ বাহিনীর যে এই কার্যক্রমটি সেটি মূলত এখন থেকে শুরু হচ্ছে, একটু পর থেকে শুরু হবে এবং এই নেতৃত্ব দিচ্ছে মূলত সেনাবাহিনীর নেতৃত্বেই এই বাহিনীটি বা এই যৌথ যে মহড়া সেটি অনুষ্ঠিত হবে। আমরা অবশ্য এই মুহূর্তে একটা শিববাড়ি মোড়ে আমরা আছি, খুলনার শিববাড়ি মোড়ে। এখান থেকেই মূলত এই কার্যক্রমটি শুরু হবে বিকেল। আচ্ছা, তো আমরা অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই মহড়াটি শুরু হবে। তো মহড়াটা শুরু হলে হয়তো আমরা আবারও ফিরবো। ততক্ষণে আমরা চলে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী মেহেদির কাছে। মেহেদি। ধন্যবাদ টুটুল, আপনি খুলনার খবর জানাচ্ছিলেন, ঠিক একইভাবেই কিন্তু বরিশালেও শুরু হয়েছে। অর্থাৎ আজকে সন্ধ্যা 6:30 নাগাদ যৌথ বাহিনী তার টহল শুরু করবে। যদি বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনাকে একটু জানিয়ে রাখি, যে বরিশালে কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা দেখেছি যে প্রার্থীদের মধ্যে কথার বাকযুদ্ধ হয়েছে, ভোটের জরিপের যুদ্ধ চলছে, নানান ধরনের তথ্য উত্থাপন করে প্রার্থীরা তাদের পক্ষে ভোট চাইছেন, কিন্তু এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে সহিংসতা এবং এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত দেখিনি। আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে বরিশালের জিলা স্কুল মোড়। এর কাছেই শহীদ মিনারের সামনে কিন্তু ইসলামী আন্দোলনের প্রার্থী তার সভা চলছে। ঠিক একইভাবে বিএনপি এবং বাসদ এরাও প্রচারণা চালাচ্ছে এবং বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিকই বলা চলে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলামের সাথে। তিনি বলেছেন যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় 22টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে এবং বরিশালের যে বিভিন্ন কেন্দ্রগুলো আসন রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে এবং সরঞ্জামাদি যাচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এবং এই যে ভোটের যে গাড়ি সেটি কিন্তু চলছে একেবারে স্মুথ ভাবেই, কিন্তু নির্বিচ্ছিন্নভাবে চলছে এই অঞ্চলে। আমরা এবং আজকে সকালে সেনাবাহিনীর একটি ইউনিটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন মত বিনিময় করা হয়েছে সাংবাদিকদের সাথে। তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী কোনো দলের নয়, সেনাবাহিনী তারা নিরপেক্ষভাবে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এবং এই যে নদীমাতৃক যেহেতু দক্ষিণাঞ্চল, সে কারণে বিভিন্ন এলাকায় কিন্তু নদী খাল দিয়ে বিচ্ছিন্ন থাকে, সেসব স্থানে কিন্তু ড্রোনের মাধ্যমে এবং কোস্টগার্ড অতিরিক্ত নজরদারি করবে সেসব জায়গায়
ফলে বলা চলে যে ভোটাররা নির্বিঘ্নে যেতে পারবে বলে এখন পর্যন্ত ভোটারদের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় এই যে ভোটের প্রচারণার প্রেক্ষিতে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত তাদের অসন্তোষ নেই। তবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে তারা আরও সুশৃঙ্খলভাবে দেখতে চাইছেন, যেন বিগত দিনের মতো কোনো নির্বাচন না হয়, এমনটাই প্রত্যাশা কিন্তু ভোটারদের। বরিশালের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। রঞ্জু। মেহেদী হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে আজকে থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে, সেই খবর জানছিলাম আমরা তার কাছ থেকে।